বাপ, আজকে মাংস নিবি? এই তুই চুপ কর, কালকে তো তোর জন্য মাংস নিয়ে গেছি। মাংস ছিল, মাংস ছাল ছিল। চুপ চুপ, এইসব কথা রাস্তাঘাটে কেউ বলে? চুপ কর, আজকেই তো মাংস খাবো, চল। বাবা, অনেকদিন তো হলো, বাজার থেকে আজকের একটু মাছ নেবা? তোর বেটা, কালকেই তো মাছ খেলি। এত ঘন ঘন মাছ খেলে পেটে ডিস্টার্ব করবে। দূর, কালকে তো ইটু মাছ এনেছিলে, আজকে একটু বড় মাছ নাও না, কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আচ্ছা বুঝলাম। আচ্ছা বলতো মাছের কি খায়? কেন, মাছের পেটি খাই। তুই আমার ছেলে হয়ে ভুলভাল উত্তর দিচ্ছিস। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না। তাহলে শোন, মাছের কি খায়? তাহলে কি খায় বাবা? হ্যাঁ, মাছের গন্ধ দিয়েই ভাত খাওয়া যায়। সে ছোট হোক আর বড় হোক, সে তো মাছ, তার গন্ধ দিয়ে পুরো ভাত খাওয়া যায়। তা তুই কিছু বুঝিস না, বুঝলি বাপ? তা চল চল আগাই। শালারা টাকা নেওয়ার সময় টাকা নেবে আনন্দ করে, আর দেওয়ার সময় সাদের পোত ফিরে যাবে। যাই, সারাদেরকে পাওয়া যায় নাকি দেখি তো। দাদা, এ বা, তুই লোকটাকে দেখে লুকালি কেন? ওই লোকটার দিকে কেন লুকিয়েছি শুনবি? তবে শোন, ওই লোকটার কাছ থেকে তিনবার টাকা সুদে নিয়েছি। ওই লোকটা যদি এখন দেখতে পেতো না, আমাদের প্যান্ট জামা সব খুলে নিত। কি বলো বাবা? আমাদের জামা প্যান্ট খুলে নিলে কেমন দেখতে লাগতো আমাদের? তো শুধু উল্টো পাল্টা কথা, কেমন আর লাগতো? বন মানুষ দেখেছিস? বন মানুষের মতো লাগতো। চল চল। শালারা তো পাচ্ছি না। না, বাজারের দিকে যাই, দেখি ওরা আছে নাকি। কি করে? বাবা বাবা, ওই লোকটার দিকে লুকালে কেন? আর বলিস না রে বাবা, ওই লোকটার কাছ থেকে 6বার টাকা সুদে নিয়েছি, এখনো একবারও সুদের টাকা দিতে পারিনি। তা চল, বাজারের রাস্তার দিকে যাওয়া যাক, চল। মাংস তো নিচ্ছিস, তার সাথে দই, পাপড়, মিষ্টি, চাটনি নিলে কেমন হবে? ভালোই হবে, আবার টাকা সুদে নিতে হবে ওই লোকটার কাছ থেকে। টাকা সুদের মধ্যে কি করবা? তোমাকে তো কোনোদিন কাজ করতেই দেখিনি। টাকা সুদে নিয়ে যদি আমার চলে যায়, তাহলে আর কাজ করার কি দরকার? এই এরকম একটু লুকিয়ে চুরিয়ে চললেই হয়ে যাবে। লুকিয়ে চলে না চলে, চলো বাজার থেকে দুজনের কোমরের বেল্ট কিনে নিয়ে আসি। কেন কেন কেন? আরে বেল্ট কিনে কোমরে টাইট করে পড়লে আমাদের জামা কাপড় খুলে নিতে পারবে না। ছাব্বাস বেটা, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস। তুই তো আমার মতোই বুদ্ধি ধরে চলিস। স্কুলে যাবে একদম বন্ধ করবি না। সে তো বুঝলাম বাবা, কিন্তু টিউশনের স্যাররা তো অনেক টাকা পায়। কত টাকা পায়? এই লোকটার কাছ থেকে টাকা সুদে নিয়ে সব দিয়ে দেবো। চল আগে কোমরের বেল্টটা কিনে নিয়ে আসি। বাবা বাবা, আবার সেই ওই লোকটা আসছে। হ্যাঁ তাই তো, সেই লোকটাই তো আসছে। এবার কি করব? এবার তো আর কোনো লুকানোর জায়গা ফায়গা নেই রে। আবার রেডি থাকিস, বেকায়দা দেখলে পালাবো। আর এক কাজ কর, তুই সামনের দিকে ফিরে হাঁট, আর আমি পিছন দিকে উল্টো ভাবে হাঁটি। কোন রকম ফাড়াটা কেটে গেলেই বেঁচে যাবো। কি করে? আরে ওই ছেলেটার পিছনে ওই লোকটা উল্টো হাঁটছে কেন? ব্যাপারটা কি? যাই দেখি তো।
কে? কেন আমার বাবা? তোর বাবা কি উল্টো লোক নাকি যে উল্টো দেশের মতন উল্টো করে হাঁটছে? সোজা ভাবে হাঁটলেই তো হয়। আরে তুমি জানো না তোমার ভয়তে তো আমার বাবা উল্টো হাঁটছে। আর ছেলে তো আমার খুব কেস খাইয়ে দিল। আরে তুই, তোকেই তো আমি খুঁজছিলাম। আরে দাদা আমিও তো তোমায় খুঁজছিলাম। তা তো বুঝলাম তুই আমায় খুঁজছিলি, কিন্তু উল্টো হাঁটছিলিস কেন? আরে দাদা এই কথা, তা সকালবেলা আজ ঘুম দিয়ে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, তাই আমি সকালে উঠে মর্নিং ওয়াক করি, কি বলে না ওইসব করি। তা আজকে আর সে মর্নিং ওয়াক করা হয়নি, তাই বাজারে যখন যাচ্ছিলাম ভাবলাম একবার একটু উল্টো হেঁটে মর্নিং ওয়াকটাও হয়ে যাবে, এদিকে বাজারও হয়ে যাবে, তাই একটু উল্টো হাঁটছিলাম। ঠিক আছে, ওসব বাদ দে, অনেকদিন হয়ে গেল, টাকাগুলো আমার বের করতো, টাকা দে। আরে দাদা আমি তো তোমার টাকা দেওয়ার জন্য খুঁজছিলাম। এই এই এই- এই যাও এই যাও, আজকে এই লটারি কেটেছি, এই লটারিতে বিকালে টাকা বাঁধবে, টাকা বাঁধলে তোমার সব দিয়ে দেবো। এখন এক কাজ করো, আমার ছেলে না কাতলা মাছের ঝোল খেতে চেয়েছে, তা 500 টাকা দাও, কাতলা মাছ নিয়ে আসি, ছেলের একটু খাওয়াবো। বাহ 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 বাহ, গাছে কাঁঠাল গোপে তেল। তুই লটারি কাটছিস, সেই কোটির প্রাইজ হবে, তারপর তুই আমার টাকা দিবি। এখন আবার তুই 500 টাকা নিবি? আরে ওই সুৎখোর মিটুন না? হ্যাঁ হ্যাঁ, এবার কি হবে? বেল তো এখনো কেনা হয়নি। দেখ দেখ, ওই লোকটা মনে হয় আমার মতোই টাকা সুদে নিয়েছে বল। হ্যাঁ তাই মনে হয়। দেখ বাবা, পালাবার আর কোনো রাস্তা নেই, আমি এখন এইরকম করে যাবো, আর তুই চুপ চুপ করে যাবি। হ্যাঁ দুজনা চল, আমরা এইভাবে হাঁটবো। বলো কতদিন হলো টাকা নিয়েছিস তুই? তো কতদিন হয়েছে আমি কি করে বলবো? তুমি টাকা দিয়েছো, তুমি হিসেব রাখো, আমি জানি। নেওয়ার সময় মনে থাকে তোমার, আর দেওয়ার সময় তোমার মনে থাকে না। দেখো দাদা, আমি রিটায়ার লাইফ নিয়ে নিয়েছি, আমি কাজ বাজার করবো না, একটু একটু টাকা সুদে নিতে হয়, তাই নি। আমার বড় হয় তোমার সব টাকা দিয়ে দেবো দেবো। তোরা টাকা দিবি? হ্যাঁ এক মাসের মধ্যে তোর টাকা দিবি, কিন্তু 1 মাসের মধ্যে আমার টাকা চাই। আমি কোথা থেকে দিবি আমি জানি না। আচ্ছা দিয়ে দেবো। চল যা যা। আমার ছেলে বললো 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে। ভাই 500 টাকা একটু দাও। আমার ছেলেও টাকা দিয়ে দেবে দাদা। 1 মাসের মধ্যে টাকা না পাই আমি তোদের অবস্থা খারাপ করবো।